এত গাছ থেকে শোল মাছের পোনার বয়স আগে কখনো দেখি নাই। তো বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকলো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নদীর ডলের পানি আমাদের আশেপাশের ক্ষেত খলাতে ঢুকে পড়ছে। বন্যা হয়ে যাইতেছে। তো কালভার্টের নিচে তো নতুন বাইর পাতা হয়েছে। আজকে নতুন বাইরটা প্রথমবারের মতো তোলা হবে। তো প্রথমবারে কি পরিমাণ মাছ ঢুকে দেখার পালা এখন। তো ছোট্টুকা করে তো আমি খুঁজা পাইতেছি না। সকালে তো ধুমায়া বৃষ্টি হয়েছে। তো ছোট্টু কাকুর জন্য অপেক্ষা করি। ছোট্টু কাকু আসলেই বাইর তোলা হবে। কালভার্টের নিচে আমি দেখলাম যে বাইরের ভিতরে মনে হয় মাছ ঢুকছে। মাছের লড়াচড়া বাইরের ভিতরে। ঢুকছে না? খুঁজছে তো মাছ খাইছে মাছ। তো বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকলো দেখি। কুইচা দু তিনটা, ভালোই মাছ ঢুকছে, খারাপ না। তারা বাইন তো প্রথম দিন নতুন বাইরে ভালো মাছই পাইলাম আমরা, খারাপ না। হ্যাঁ, কি কি মাছ পাইছি আপনাদেরকে দেখাই। তারা বাইম, পরে কুচ্চা মাছ, গুতুম, মলা, দারকিনা, খৈলসা, রাউয়া, আর কি মাছ আছে, ও চিংড়ি মাছ, এই যে চিংড়ি, নাফিত মাছ আছে। বড় গড়ি এই যে বড় লেখার মারো না, বল মাছের বসি দিবা। কুচ্চা ছেড়ে দেবো বড়ই বড়ে। বুড়া ভালো নাহলে হিরুয়া লাগবে। ঠিকঠাক কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। একটা তো একবারে সাইজের। ভালোই লাগছে। কয় টাকার মাছ হবে না? 100 100। 100তে তো অনায়াসে। 100টা তো হইবই।
করলে সমস্যা গুটি মাছ এতে রে গুতুরা গেছি 600 টাকা কেজি গুটি মাছ। গেছে চান্দা সব সাদা চান্দা আর একটা খোলসা। এই যে তো দারুণ চমৎকার দেখতে। এ বেটা পল্লব, ঘুম থেকে উঠছ নাকি মাত্র? ঘুম থেকে উঠে কি দাস? চারিদিকে শুধু পানি আর পানি। কি দেখে আলছ, ফানার পাইস নাকি? শোনের ফানা পাইস দেখে আলছস? বড় না শুধু ও কই গেছে গা? টুপ দিছে শোলের ফানার পাইস দেখে আলছে পল্লব ঘুম থেকে উঠতে আয়। বাগদিওয়ালা কিন্তু আমরা তো দেখি না। হ্যাঁ হ্যাঁ, একটা দুইটা, হ্যাঁ ঠিকই আছে, শোলেরই লাল। ওই যে এই যে এই যে শোল মাছের কোণের এটাই বুঝা হ্যাঁ হ্যাঁ শোল মাছটা আছে না? না হ্যাঁ থাকলেও বারাত নাই দুরাত। মাছ দেখানো যাবে না পল্লব রে, দেখ কি ফেলছে। শিব জাল যে বানাইছে কালকে ফাঁদছিলে? হ্যাঁ বানাইতে দিছস? কই ফাঁদবে? নাকি শিব জালের? আর এই লম্বাটা কতানি বড় জাল তোরা? 6 জালের এত বড় বাস? না বাবু কাটছেন যে উপরে যখন নিব গাঙ্গ ফালাবি নাকি? এটা কুববো মাত্র ঘুম থেকে উঠছ? বাইরের ভিতরে তো মাছ ঢুকছে। শুনছো না ভাই? হ্যাঁ বন্যা হয়েই গেল, ছোটখাটো বন্যা। আজকে দিনের অবস্থাও তো ভালো না। ওই যে সূর্যটা দেখা যায় না। একটা আম পেয়ে গেছি পাকা। ভালো না নষ্ট? ভালো। ক্ষেত্র পাখি দরকার লাগবে, ফিঙ্গে পাখি।
350 টাকাতে বাইরে কিনে আনছি, আজকে মনে কর প্রায় 100 টাকার মাছ বাইরে ঢুকছে। যেমন আর কত টাকার মাছ ধরলে আমাদের বাইরের দামের সমান হবে? আর 300 টাকা। বাইরে কিনতে হলো 350 টাকা দিয়ে, মানে 100 টাকার মাছ ধরেছি আজকে। আর কয়টার মাছ ধরলে বাইরের দামের সমান হবে? 200। তো 200 যদি হয়, আমরা আজকে মাছ ধরছি 100, 200 আর 100 কত? 200 আর 100 300। 300, আমরা বাইরে কিনছি 350 টাকা। তাহলে আরো 50 টাকা লাগবে। তার মানে মোট কত টাকা? 250 টাকার মাছ কিনুন, 250 মানে ধরন লাগবো। হয়ে গেল। আমি প্রথম ভুল করেছিলাম। আচ্ছা, ভুল একটু হইতেই পারে, কিন্তু ভুল করা যাবে না। যেমন শোলের ভাজি দু কালবাটে নিচে যাইতেছে গা, ওইসব বন্ধু এই যে দেখেন শোল মাছের 22, 15-22। পুরো তোকে জানলে ভালো বড় হয়েছে শোল মাছটি। যদি বাইরে যাইতেছে এই ডুবা থেকে বাইরে নিলে তো বাইরে লুমাইছে। এত গাছ থেকে শোল মাছের 15-22 আগে কখনো দেখি নাই, ভিডিও করার সুযোগ হয়েছে, তো আপনাদেরকে দেখাইতেছি। ও দারুন! কি জুম করাও। আর জুম কোনো যে শোল মাছটি আছে এটি যদি বড় হয়, তাহলে আমরা রয়ে আমরা রইব মানে এই ডুবাটা বইরে দেবো একবার। মানুষ দেখি শোল মাছের ফোনার বাইশ লুকায় পড়ে, আর আমরা দেখে আমরা দেখে যায় না তৈরি। হ্যাঁ, কত সুন্দর! এই যে দেখেন, একবারে কাছ থেকে ভিডিও করতেছি। শোল মাছের বাইশ সামনে আসছে, কিন্তু তোমার দেখে একটা দৌড় দিব। দেখে গেছে গা, ওই গেছে গা। গেছে না? ওই যে কালবাটা নিচে যাইতেছে গা, অনেক সুন্দর। এই যে দেখ, এই ভাই গিয়েছে দেখে দিল গেছে গা। দুটো করে দেখে শোল মাছের বানার ভাই পলাইছে। সিরিয়াসলি পলাইছে। ওই যে দাও এনো নাই। ওই যে আবার আইতেছে আয়ুক এটি চাইতেছে মনে হয় এইবারে যাইতো বাঙ্গা ফোনার ভাই মাই যাচ্ছে কি মনে হয়। হ্যাঁ, কয়বার মাছ তো আর সবজি থাকলে একবারে এই জায়গাটা লাল হয়ে গেল। ওদের জায়গা লাল। জীবন নাকি একটা শোল মাছ দেখতে আছে। এই যে আমি দেখাই দিই, এই যে এই জায়গাটা আছে না, হুম, এন্ডা মাথাটা বসাই দিস। ওতেন মোটা মাছ সব বনাসটা খুব বসে এই সুতা যদি শোল মাছ ধরে ছিঁড়ে দেবো তু। না শীত না এটা। আচ্ছা, কোনো মতো বাজায় পরে লাভ দিয়ে ফেলে দেন পানিতে। ও এই ছোট্ট বসি না যে শোল বাজাই পারবো আমরা, বাড়াই তারবো দেখ গিলন লাগবে। আচ্ছা দেখি, লেগে মাছ ধরে না। জীবন তো শোল মাছ ধরার জন্য খুব চেষ্টা করতেছে। কি ধরে চিন নাকি শোল? তো ডুবাতে অনেক শোল মাছ আছে। এই যে লুর বসি আছে না, এই লুর বসি দিয়ে মাছ ধরা যায় না। প্লাস্টিকের ব্যাং একবারে ইটা দেখা লাগে দূরে। এই জুমার একটা মাছ আছে রে নিচে ফেলা, প্লাস্টিকের ব্যাং কি করে মাছ ইটা দেখা লাগে। পরে চক্রাটা ঘুরাইতে ঘুরাইতে এবার আয় না, পরে শোল মাছটা দেখিয়া মনে করি ব্যাংটা যে আইতেছে স্পিডে দেখে পরে ধরে আয়। শোল মাছ ধরে লুর বসি তো প্রচুর দাম, 10,000 5,000। আয়ো
গেছো কি? দিনের অবস্থা তো ভালোই হয়ে গেছে। দিন কালি রূপ বদলায়। সন্ধ্যার দিকে এমন আছে আবার বৃষ্টি নামবে। হ্যাঁ, তো এখন আমরা বাজারে যাইতেছি। এদিক দিয়ে তো পানি তেমন একটা দেখা যায় না, কারণ হলো এই যে ধান ক্ষেতের ডেঙ্গার কারণে। দিক দিয়ে কি একটু উৎসা মনে হয় জায়গা। উষা একটু উষা, আবার এসে ডেঙ্গারি যে একবারে দাঁড়ায় রয়েছে, বড় হইলো দাঁড়ায় রয়েছে যে। আমরা তো হইতেছে এটা তো রিসেন্টলি কাটা হয়েছে পানিটা, মানে মানে 2-1 দিনের ভিতরে কাটা হয়েছে এটি। এটা হলো কয়েকদিন এসে গেছে। ঠিক আছে, যা। কদম ফুল ফুটছে না? ওই যে ওইটাছে বর্ষার কদম ফুল। এনে বাইর পাচ্ছে। এই জায়গাটার মধ্যে একটা বাইর পাইতে দিয়েছে, 2টা বাইর। নদীর মাছ এটার মধ্যে যা লাগবো। আসলে আইবো মাছ। হ্যাঁ, নদী থেকে মাছ আইবো। এই বাইরে যদি মাছ না লাগে তো কই লাগবো? ডাইরেক্ট নদী থেকে মাছ, নৌকা ডুবাই নেন। এটার মধ্যে লাভ দিয়ে উঠবো। এই যে পানি নামতেছে না, তো মাছ যা উজাইবো। সুন্দর একটা জায়গা। মেন্দো আসছে তবে লাভ দেখি পড়ছে মাছ একটা, বাইরের ভিতরে মাছ লড়তেছে। এই যে দেখ, দেখছস? এদিকে মাছটি এনে যাইবো। এই দেখো এদের দৃশ্যটা। ওয়াও। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।